মর্নিং এভরিওয়ান। এক্সারসাইজের ক্লাস শেষ করেছি আর সকাল থেকে পড়ছে বৃষ্টি। বৃষ্টি থামার নাম নিচ্ছে না, বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে ভেবেছিলাম বাইরে গিয়ে একটা কাজ আছে, সেটা সেরে আসবো, আমাদের ওই নতুন বাড়িরই কাজ আর কি, বাট সেটা আমি যেতে পারছি না বৃষ্টির জন্য। শুধু তাই নয়, আজকে ওই নবান্নর মিছিল টিছিল আছে, তো যদি কিছু প্রবলেম হয় রাস্তায় সেই জন্য আরও বেরোচ্ছি না। আর তাছাড়াও আজকে টুইটি স্কুল ছুটি, কালকে পরীক্ষা আছে, সুতরাং ও বাড়িতে থাকবে। ওকে নিয়ে যাওয়া মানে একটা হেক্টিক, মানে ওকে নিয়ে যদি আমি যাই, তো সেই জন্য ভাবলাম যে থাক, কাজটা কালকেও করে দেবো বা পরশু দিন করে দেবো। আজকে করলেই ভালো হতো, কিন্তু থাক, পোস্টপন করে দিই। চলো, এক্সারসাইজ হয়ে গেছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে গরম লাগছে, বাট সেই হারে ঘামিনি। বাট একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টটা হচ্ছে এখানে রাগি প্যানকেক, এখানে বয়েলড এগ, আর এখানে দুধ বের করে রাখলাম মানে প্যাকেট থেকে, তো এটা কি হবে কফি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এইটুকু ব্রেকফাস্ট বানাতে গিয়ে সারা রান্নাঘর গেল ছড়িয়ে। চলো, টুইটির একটা প্যানকেক রেডি। কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, আর এখন অঙ্ক বুঝতে পারছি না। এবার খুব ঝাড় খাচ্ছে টুইটি প্রান্তিকের কাছে। কালকে গেছে জন্মাষ্টমী, আমার বাড়িতে মানে গোপালের পুজো করি না, বাট জন্মাষ্টমী ছিল, তো আমার বাড়িতে যে দিদি কাজ করে সে আবার তালের বড়া দিয়ে গেছে। আর আমি একটু তালের বড়াটা অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এটা পুরো ডিপ ফ্রাই করতে হয়, তারপর ময়দা মেশাতে হয়, আর সেকেন্ড হচ্ছে খুব মিষ্টি হয়, সেই জন্য আমি একটু অ্যাভয়েডই করি। কিন্তু ও আমাকে বলে গেল, তোমরা কি খাবে? তাও আমি তোমাকে একটু প্রসাদ হিসেবে দিয়ে গেলাম। প্রান্তিক দেখে খুব খুশি হয়ে গেছে, বাড়িতে তালের বড়া এসছে। তো যাই হোক, আজকে লাঞ্চে আমি বানাবো মুগের ডাল, মুগের ডাল না, মটর ডাল করবো, ঢ্যাঁড়স আলুর তরকারি করবো, পোস্ত না। আর একটা বানাবো হচ্ছে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ইলিশ মাছ থাকলে আর কিছু চাই না। ভাবছিলাম ইলিশ মাছ ভাপাই করব, কিন্তু প্রান্তিক এখন বলছে না, ভাপা নয়, ওটা একটুখানি হালকা করে প্যান ফ্রাই করো, দেন ওটাকে সর্ষে দিয়ে ঝোল করতো। আর কালকে না আমি পাবদা মাছ রান্না করেছিলাম, একটা পাবদা মাছ রয়ে গেছে। কালকে টুইটি খেতে বললাম, ও আর খেলো না, তো কি করবো এখন, ওই একটা রেখে দিয়েছিলাম। আমারও খাওয়া হয়ে গেছে, দই খাওয়ার পর কি আর মাছ খেতে ইচ্ছা করে? ওই দেখো চেঁচাচ্ছে, দেখো অঙ্ক ভুল করেছে বলে। তো যাই হোক, একটুখানি মাছ রয়েছে, এটাকেও একটু গরম করে নেবো, তাহলে হয়ে যাবে। ভাবছি ইলিশের সর্ষের সাথেই মিশিয়ে দেবো, তাহলে এটার মধ্যে একটু ইলিশের ফ্লেভার যদি চলে আসে তাহলে তার কোনো কথাই নেই। এই যে অনিতা আন্টি দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। এই দেখ, অনিতা আন্টি বলেছে যে আমরা তো খাই না, তোর জন্যই পাঠিয়েছে। মানে তুই পুরোটা খাস না, একসাথে পেটে ব্যথা করবে। তোকে আর ড্যাডিকে দিয়েছে, প্রসাদ দিয়েছে। টুইটি খেয়েছে কোনোদিন তাহলে পড়া? টুইটি তো খাইনি, জীবনে খাইনি, কিন্তু গোপাল ভাড়ে দেখেছিস? হ্যাঁ ঠিক বলেছি না, শাকচুনি এসে তুই আর ড্যাডি খা। আচ্ছা আমি খাই দিচ্ছি, এটা এই দেখ, এটা খেয়ে দেয়। এই সেই তালের বড়া প্রান্তিক, এটার যা একটা হিস্ট্রি আছে না। শোন, আমি তাহলে বলি, শোন, ঠাম্মা একদিন আমাদের জন্য তালের বড়া করে রেখেছে, আমার আর ড্যাডির জন্য। এবার ঠাম্মা অনেকগুলো করে রেখে দিয়েছে। তারপর আমরা গেছি যখন বাড়িতে, ঠাম্মা খেতে দিয়েছে এই তালের বড়া, এইরকমই ছোট ছোট করে সুন্দর করে রেখেছিল। তারপর আমরা যতবার ড্যাডিকে খেতে দেওয়ার পর আমারটা ঠাম্মা রেখে দিয়েছে, তাপ চাপা দিয়ে রেখে দিয়েছে। এবার আমি বলছি, গা ধুয়ে এসে খাচ্ছি, যত দেরি করছি দেখছি তালের বড়ার সংখ্যা কমে যাচ্ছে।
কে যেন এসে তালের বড়া প্রান্তি খেয়ে যাচ্ছে। ড্যাডিকে জিজ্ঞেস করতো কে তালের বড়াটা খেয়ে যাচ্ছিল। না না, ড্যাডি তো ঠাম্মার সামনেই বসেছিল। জেঠিমা, তোর জেঠিমা এসে এসে টুকটুক করে সব তালের বড়া খেয়ে গিয়ে আমার জন্য 2টো তালের বড়া রেখে গেছে। আমি বলে ওই দুটো তুই খেয়ে নে, আমার দরকার নেই, আমি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি না। বুঝলি, ঠাম্মাকে বলবি ঠাম্মা এবারও কি তালের বড়া করেছো? জেঠিমা সব খেয়ে নিয়েছে না? মাম্মিরটাও তো খেয়ে নিয়েছিল। ঠাম্মাকে জিজ্ঞেস করিস তো এবার, আজকে ফোন করে। ঠিক আছে, করেছে আজকে বাড়িতে, নিশ্চয়ই করবে। আমি কি একটা খাবো না? বাবা ভয় লাগছে, খেলে অনেক খাটতে হবে প্রান্তিক। আমি না একটা কাজ করি, একটুখানি নাড়ু খাই, নাড়ুটা কিন্তু খুব সুন্দর করেছে। একটুখানি আমি তালের বড়া খাই, কারণ মিষ্টি তো ও করেছে, তো মিষ্টি তো দেবেই ও। যাই হোক, প্রসাদ তো, এইটুকু খেলাম। ঠিক আছে, দারুণ। আজকের মেনু হচ্ছে এটা। কি আছে? ঢ্যাঁড়স আলু একটু ভাজা, তার সাথে রয়েছে স্যালাড, ভাত, দই, আর এইদিকে রয়েছে ডাল আর কি রে, মাছ। শুধু নয়, ইলিশ মাছ। ইলিশ যেটা তেল খাচ্ছ তুমি, টুইটি আবার বলেছে একটু তেল রেখে দিও, বুঝলে? আর একটু দাও না, ও বলেছে মাছ খাবে না, শুধু তেল খাবে। ও তাহলে থাক, আমরাই তাহলে মাছটা খেয়ে নিই। না তেল, দেখো আমার 2খানা জামা পড়ে আছে। ও বোঝো ঠেলা, তাড়াতাড়ি খা। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেল হয়ে গেছে, টুইটিকে দুধটাকে একটু গরম করে দেবো আর একটু গরম গরম চা খাবো। দুপুরটা বেশ সুন্দর ওয়েদার ছিল আজকে, একদমই গরম নেই, এখন তো গরম নেই বলা চলে, আর বৃষ্টিও হয়নি, বাট ফুরফুরে ঠান্ডা হাওয়াতে কি ঘুম পাচ্ছিল কি বলবো। আমি এখানে এই যে দুধের ওপর সরগুলো পড়ে, আমি এগুলো তুলে তুলে রেখে দিই, কারণ এই সরগুলো টুইটি খেতেও পছন্দ করে না। আর আমার এই সরগুলো রেখে দিলে এটা দিয়ে ঘি বানানো হয়ে যায়। একবার সকালবেলায় দুধ থেকে সর তোলা হয়ে গেছে, কিন্তু কি বলতো, গরম করেছি তো, আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আবার এতটা সর পড়ে গেছে। সেই জন্য ভাবলাম এখান থেকে তুলে নিই, নাহলে আবার খেতে গেলে মুখে পড়লেই সব সর দুধটা ফেলে দেবে ও। তার থেকে ভালো সরগুলো রেখে দেওয়া। কতটা মালাই আমার জমে গেছে, এবার এটাকে দিয়ে একদিন ঘি বানিয়ে ফেলতে হবে, অনেকটা জমে গেছে। ইউএস বা কানাডায় থাকতে আমি কিন্তু ঘিটা বাড়িতেই বানাতাম। আমার ওই ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগতো, কারণ ওখানে না সবসময় ভালো ঘি পাওয়া যেত না। তবে এখানে আমি আবার শুরু করেছি নতুন করে দুধের সর তুলে রেখে, বাট কদিন আমি যে ঘিটা ব্যবহার করছি, এখানে আমি একটা ছোট্ট শিশিতে ঢেলে রেখেছি। সেটা হচ্ছে এই কান্ট্রি ডিলাইটের দেশি ঘিটা। এটা খেতে ভীষণ ভালো, গন্ধটাও ভীষণ ভালো। আমি ছোট ছোট কন্টেনারে ঢেলে রাখি, কারণ এই কন্টেনারের লিডটা না প্রপারলি আটকানো যায় না, যদি হাত থেকে পড়ে যায় ভেঙে যায়। সেই জন্য আমি 900 গ্রামের মতো এটা অ্যামাজন থেকেই কিনেছিলাম, আর ওদের কান্ট্রি ডিলাইটের অ্যাপ থেকেও কেনা যায়। তো আমি যতদিন এই মালাইগুলো জমছে, ঘি বানাতেও তো বেশ সময় লাগে না, সেই জন্য এটা এসেই আমি এই ঘিয়ের শিশিটা কিনেছিলাম। প্রায় শেষ হয়ে এসছে, এটার মধ্যে একটু আছে আর 2টো এরকম ছোট বোতলে আছে, ব্যাস তাহলেই শেষ হয়ে যাবে। তারপরে এই ঘরে বানানো ঘিটা দিয়েই একদম সুন্দর ঘি বানিয়ে দেবো। আমি ঘরে এই মালাইটা দিয়েই সুন্দর ঘি বানিয়ে নেবো। এই ছোটো লাইট চালিয়ে টিভি দেখছিস কেন? কেন দুধ খাও, দিয়ে খেয়ে নিয়ে ধরো ধরো, খেয়ে নিয়ে পড়তে বসবে, কালকে পরীক্ষা আছে। সন্ধে হয়ে গেছে, চাটা খাওয়াও হয়ে গেছে। বাবা, এই দেওয়ালে এই টিকটিকিগুলো দেখলে আমার এত গাটার মধ্যে শিরশির করে না। টিকটিকি জিনিসটা আমার একদম পছন্দ না, মানে খুব কেমন কেমন লাগে। ভাই তোরা দেওয়ালেই থাক, একটু ওপর দিক করে থাক, যাতে আমার চোখে না পড়ে, তাহলেই হলো। আমার শরীরের মধ্যে কেমন করে, আমি তো এখন ওইদিকে যেতেই পারবো না ওই টিকটিকি আছে বলে। কি জানি কালকে আবার পরীক্ষাটা হবে কি না হবে, এখন গ্রুপে সব মেসেজ চলছে যে কালকে পরীক্ষাটা হবে কি না, কারণ যা অবস্থা এখন ভগবানই জানে হবে কি না। তো যাই হোক, চলো ঝটপট করে একটু সবজির পাতি কাটি, ডিনারের জন্য প্রিপারেশন করি, আটাও মাখি, তারপর ডিনারটা বানিয়ে ফেলি।
ভেজিটেবলগুলোকে স্লাইস করে নিয়েছি, ক্যারেট, পটেটো, অনিয়ন, ক্যাপসিকাম আর এগ। এগুলো একসাথে একটা এগ ভুজি টাইপের বানিয়ে নেব। এখানে আমার ভেজিটেবল দিয়ে এগ ভুজি রেডি হয়ে গেছে, ভীষণই টেস্টি। আর কি গরম বুঝতেই পারছো, কী হারে ধোয়া বেরোচ্ছে। অ্যান্ড ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি একটা রেসিপি। এর সাথে রয়েছে রুটি, সিম্পল খাবার বাট ভীষণ টেস্টি। একটু চাপা দিয়ে রাখি, মানে প্রান্তিকে মিটিং চলছে, মিটিং শেষ হলেও আসবে। আর টুইটি এখন অঙ্ক প্র্যাকটিস করছে, আর এখন জানতে পেরেছে যে কালকে এক্সামটা হচ্ছে না, সেই জন্য একটু আনন্দতেও আছে বই কি, যে কালকে স্কুলও যেতে হবে না। মানে সোম মঙ্গল ছুটি কাটিয়েছে, সেই শুক্রবার থেকে ছুটি কাটাচ্ছ, লাস্ট বোধহয় বৃহস্পতিবার স্কুলে গেছে, মানে লম্বা ছুটি কাটাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।